ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ওই কবরে রাখার পরে সব যখন বিদায় হয়ে চলে যাবে, কে কয় টাকার মালিক, কে কত শিক্ষিত, কোনো প্রশ্ন কবরে হবে না। ওই কবরে তিনটা প্রশ্ন সবার বেলায় সমানভাবে করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাদেরকেও করা হবে। মায়ার নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আমার একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা নবী ইসলাম ধর্ম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। দুনিয়াতে যারা নবীর আদর্শ মানিয়া চলবে, ও যুবক, এই দুনিয়াতে কত আদর্শের গান শুনি, আমার নবীর মতো আদর্শ জমিনে আর কেউ উপহার দিতে পারে নাই। এক কথায় আমি বলি, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। মদিনার নবীর আদর্শ পাইয়া মক্কার খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেলেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের টিকিট পর্যন্ত জমিনে পাঠায় দিলেন। আবু বকর, তুমি মরণের আগেই জান্নাতের টিকিট তোমাকে দেওয়া হলো। ওমরকে আল্লাহ দিলেন, এরকম 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিলেন একমাত্র নবীর আদর্শের কারণে। আল্লাহর কসম, ময়দানে এতগুলো মানুষ বসাইয়া রাখতে চাইতেন, তাহলে তার করণীয় কি ছিল? আগে সবাইকে আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো, এরপরে মানুষগুলো আসার পর বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, এরপরে নাস্তার ব্যবস্থা করতে হতো। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, আর্মি, পুলিশ লাগতো। কিন্তু আজ তাকাইয়া দেখো, ব্যারিস্টার মাঠের মধ্যে কোনো বিছানা নাই, আসা যাওয়ার কোনো ভাড়া কাউকে দেওয়া হয় নাই। মানুষ নিজে পায়ে হেঁটে হেঁটে আসছেন, কেউ গাড়ি ভাড়া করে আসছে, আসার পরে বসার ব্যবস্থাও নাই। অনেকে কষ্ট করে দাঁড়াইয়া আছে, কেউ বসে আছে, এরপর নাস্তা নাই, খানা নাই। এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য হাজার হাজার মানুষ, এগুলো নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না, র্যাব, আর্মির প্রয়োজন হলো না। এত বৃষ্টির মাঝেও বান্দাগুলো উঠে না, মনে হয় দিল ভাঙ্গা মোহব্বত নিয়ে বসে আছে। মনে হয় ফজর পর্যন্ত যদি বয়ান হয় কেউ ময়দান থেকে যাবে না। এই মানুষগুলো কেন বসছে বৃষ্টির মধ্যেও, কেন ময়দান থেকে গেল না? আমি হাফিজুর রহমানের বাহাদুরি না, ও পঞ্চগড়ের মানুষ সাক্ষী থাকিও, জমিন সাক্ষী থাকবে। এই ময়দানের মানুষ তো বৃষ্টির মধ্যে থেকে বসে আছে, নিজের বৃষ্টি ভিজে ভিজে মানুষগুলো বয়ান শুনে, একমাত্র আখিরি নবী মুহাম্মদের আদর্শের বরকতের কারণে। ওই নবীর মায়া কলিজার মধ্যে ঢুকাইয়া রাখছে পঞ্চগড়ের মানুষ, ওই নবীর মুহাব্বতের পাগল, ওই নবীর আদর্শের কারণে আজ এই ময়দানে এত মানুষ বসাইয়া রাখা সম্ভব। কাউকে একটা টাকা দেওয়া হলো না, খানা দেওয়া হলো না, বড় অনেকে মাদ্রাসায় টাকা দান করিয়াও গেল। এরে বান্দারা, এইবার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিয়া যাও। ও যুবক, বৃষ্টির মধ্যে মাওলার কাছে দোয়া কবুল হয়, দোয়ার দরজাগুলো খোলা হয়ে গেছে। জীবনটা গুনাহ করিয়া কাটাইছো, ওই
কবরে যদি গুনাহ অবস্থায় চলিয়া যাও রে বাবা, আজকে আমার নবীর আদর্শ হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, খ্রিস্টান ইহুদিরা মানবে না, নবীর আদর্শ পালন করবে একমাত্র মুসলমানেরা। আজকে পায়ে দরিয়া দরিয়া মুসলমানের বয়ান করি, ও যুবক পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলবো নবীরে আর কাঁদাইও না। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, কেমন আমার মায়ার নবী, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন একজন মায়ার নবী পাইছো রে উম্মত, এখনো সেই নবীরে চিনতে পারলা না। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার গাছগুলো মাথা নত করে নবীর সালাম জানায়, জঙ্গলের হিংস্র প্রাণীরা সালাম জানায়, পাথর নবীরে সালাম জানায়, ওই নবীর আদর্শ পড়িয়া তোমার কাছে বয়ান করি। কাউকে বলি না বাবা স্কুল ছেড়ে দাও, লেখাপড়া বন্ধ করো, চাকরি ছেড়ে দাও, তসবিহ হাতে নাও, একবারও বলি না। বরং আমি চ্যালেঞ্জ করে বলি স্কুলে পড়ো, পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে সময় মতো 5 বেলার নামাজ আদায় করো, মা বাবার খেদমত করিয়া দোয়া নাও, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলো। দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কত অপরাধ করে ফেলেছো রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহর কাছে বলতে থাকো, রে আল্লাহ এই বৃষ্টি আসলে কাদা ময়লা ধুইয়া যেমন জমিন পরিষ্কার হয়ে যায়, আমরা এই ময়দানে বসছি, ও খোদা তুমি কুদরতের রহমতের বৃষ্টি দিয়া আমাদের কলবের গুনাহ তুমি মুছিয়া ধুইয়া পাক পবিত্র বানাইয়া দাও। আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, কারণ গুনাহগার হইয়া যদি কবরে যাও, আমার মায়ার নবী বলেন 3টা প্রশ্ন যখন তোমাকেও করা হবে, গুনাহ নিয়ে যারা যাবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের গোলামি করে নাই, ইসলাম মানে নাই, দুনিয়াতে নবীর সুন্নাত মানে নাই, এমন মানুষ জমিনে আছে নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না। এমন মানুষগুলো যখন কবরের বিছানায় পড়িয়া যাবে, ফেরেশতাদের একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। নবী বলেন শুধু তারা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতাই নাফরমানকে আর প্রশ্ন করিও না, এই হতভাগা গুনাহগার আমার দেওয়া পানি বাতান ভোগ করলো, আমার দেওয়া গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া, নদীর মাছ খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, এই বান্দা আমার নিয়ামত খাইয়া শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, আজান শুনি একবারও নামাজ আদায় করতে মসজিদে যায় নাই। এখন আর দেরি না করিয়া এই গুনাহগারের আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই, আজকে আমার সাথে গাদ্দারি করেছে, আমার হুকুম মতো চলে নাই, এখন আর সময় দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, একটা না, দুইটা না, 99টা সাপ কবরের মধ্যে ঢুকিয়া যাবে। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ও যুবক, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে যুবক, ওই কবরে গিয়া
দিয়া মাটির চাপ কেমন করে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে জাহান্নামের আযাব সহ্য করবা? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া ব্যবসা করে, কোটি টাকার মালিক, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি আমার মাওলার কোরআন মিথ্যা? না, আমার আল্লাহর কোরআন সত্য। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। ওই কোরআনে আল্লাহ বলেছেন কি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, তাও সত্য রে বাবা। আল্লাহর কাছে এখন ওই তওবার নিয়ত করো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। যদি অন্তরে তওবার নিয়ত থাকে, চাকরি থাকার যাক, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহকে বেজার করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা ছাড়ব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। কিন্তু আমার মাওলার কোরআন এমন একটা কিতাব, ১৫০০ বছর হয়ে গেল কোরআন শরীফ কেউ আলমিরায় তালাবদ্ধ করে রাখে নাই। কোন হিন্দু যদি বলে কোরআনটা আমাকে দাও, তোমার টাকা না থাকলে আমি টাকা দিয়া খরিদ করে তোমার হাতে দিব, কারণ কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা হাত দিয়া ধরলেই বরকত শুরু হয়ে যায়। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সতো কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আসরের শপথ করলেন, আসর বড় দামি। আসর দামি কেমন, এর আলোচনার পরের কথা। কসমের পরে যে কথাটা বলতেছেন এটা আরো দামি। কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনারা এই সূরাটা পারেন না? কারা কারা পারেন হাত দেখান তো, হাত নামান। আমার সাথে পুরা একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটা সহজ সূরা, আপনাদের মুখস্থ করা সূরা, পাওয়ার কত একটু খেয়াল করে বসেন, দোয়া করেন, আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করেন। বয়ান মুখস্থ করে করা যায় না। কত জায়গায় বয়ান করতে চাই, বয়ান আসে না। কত জায়গায় চাই না, বয়ান আসতেই থাকে। এইটা বক্তার কোনো পার্সোনালিটি না, বক্তার কোনো বাহাদুরি না। বাহাদুরিটা কেমন আমি বুঝাইতে গেলে 2 মিনিট একটা ঘটনা টানি, বলবো। চট্টগ্রাম একটা জেলার মধ্যে একটা থানা আছে পটিয়া, শুনছেন কখনো? পটিয়া থানার প্রাণ কেন্দ্রে একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, পটিয়া মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া পটিয়া।
ওই পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা, জবরদস্ত এক বুজুর্গ, ওলিয়ে কামেল, আউলিয়াদের অন্তর্ভুক্ত। যারা বলেন আমরা ওলি আউলিয়া মানি না তারা বাতিল, যারা বলেন আমরা ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না। বিস্তারিত বয়ান করার সুযোগ নাই, খুব খেয়াল করি। ওই মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তদানীন্তন সময়ে এরকম এক ইসলামী জলসা প্রোগ্রামের সভাপতি হয়েছেন। সভাপতি হয়ে তিনি বসছেন, পার্শ্বে প্রধান বক্তা বসে বয়ান শুরু করেছেন। বয়ান করতে গিয়ে অবস্থা এমন হলো, ময়দানের শ্রোতাদের অবস্থা কান্নার রোল পড়ে গেল, মনে হয় কিয়ামতের মাঠ। খুব খেয়াল করেন, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পাশে বসা, তিনি বললেন, হযরত আপনার বয়ান একটু বন্ধ করুন। বন্ধ করেছেন। মাউথ হাতে নিয়ে বললেন শ্রোতাদেরকে উদ্দেশ্য করে, আমি আজিজুল হক আধ্যাত্মিকতার লাইনে যে বরকত পেয়েছি, যেটাকে বলা হয় খেলাফত, আমার সেই মোহাব্বতের দাবি থেকে আমি বক্তা সাহেবকে খেলাফত দিলাম সবার সামনে। এবার বসে বললেন, বক্তা সাহেবকে বললেন আপনি এবার আবার বয়ান করুন। বক্তা সাহেব আবার বয়ান শুরু করলেন। বয়ান যে করতেছেন, আগের মতো সেই অবস্থা ময়দানে আর হচ্ছে না। যতই চেষ্টা করে বক্তা সাহেব, অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ব্যর্থ। আগে বয়ান করছেন, কষ্ট লাগে নাই। এখন বক্তা সাহেব খুব কষ্ট করে বয়ান করে, কিন্তু ময়দানের হালাত আগের মতো হয় না। খুব খেয়াল করেন, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আবার মাউথ হাতে নিলেন। মাউথ হাতে নিয়ে বললেন, হে মুসলমান জনগণ, আমি যে একটু আগে বক্তা সাহেবকে খেলাফত দিয়েছি তা উল্টো করে নিলাম। খেলাফত বাদ। প্রশ্ন করবেন আপনারা, যদি খেলাফত দিয়া থাকেন নিলেন কেন? যদি নিতেই চান দিলেন কেন? জবাবে তিনি বললেন, বক্তা সাহেবের পূর্বের বয়ানের দ্বারা আমার শারহে সদর হয়েছিল, আমার অন্তরে এমন একটা আলো জন্ম ছিল যে বক্তার ভেতরে রুহানি পাওয়ার, এটা মনে করে আমি এই খেলাফত দিয়েছিলাম। খেলাফতের পরে যখন বয়ান শুরু হয়ে গেল, তখন আমি ভাবতেছি এটা তার নিজস্ব কোনো পাওয়ার ভেতরে নাই। ময়দানের হালাত এমন কেন? ময়দানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বসে আছেন, তার রুহানি তাওয়াজ্জু তার সিনার মধ্যে লেগেছে, আর সেই তেজস্বী পাওয়ারে বক্তা সাহেবের বয়ান বের হয়েছে। তাহলে বক্তার নিজের পাওয়ার না, ময়দানে শ্রোতাদের মনের অন্তরের ইখলাসের পাওয়ার। আপনারা দোয়া করলে, আল্লাহ কবুল করলে কিছু কথা বলার সুযোগ হবে। আল্লাহ চাইলে হবে, না চাইলে? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলেন, বান্দা চাইল নমরুদ নামের, ইব্রাহিম নামের বান্দা পৃথিবীতে আসতে দিব না। আল্লাহ চাইলেন ইব্রাহিম তো আসবেই, নমরুদের নাকের ডগায় আমি পাঠাবো। এবার আল্লাহটাই হলো, বান্দা ফেল হয়ে গেল। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী।
ঘোষণা কার? আরো জোরে বলেন। আল্লাহ শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ কসম করলেন, কসমের পরের কথা বড় দামি। আবার আল্লাহ তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই আবার লাম তাকিদ দিলেন লাফি খুসর, সমস্ত মানুষগুলো জাহান্নামী। ওদিকে পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, এ দুনিয়ার মানুষ সমস্ত উম্মতেরা জান্নাতি, কিন্তু যারা আমি নবীকে মানে না তারা জান্নাতি না। আল্লাহ বললেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু যারা আমার 4 গুণ নিয়ে চলবে তারা জাহান্নামে যাবে না। সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লাল্লাযীনা আমানু, 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। 4 গুণ ব্যতীত সব মানুষগুলো জাহান্নামে চলে যাবে। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনা। 2 নাম্বার গুণ হলো নেক আমল ওয়া আমিলুস সালিহাত। কয়টা গুণ হলো? 1 নাম্বার হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। গুণ কয়টা? 4টা। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণের ভেতরে প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই প্রথম 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে, আমার আল্লাহর সাথে। এটা আল্লাহর হক। ঈমান আনা, নেক আমল করা, এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, যদি তুমি ঈমান আনয়ন করো, নেক আমল করো, আমার হক তুমি আদায় করেছো, এই 2টা গুণ দিয়া জান্নাত পাওয়া যাবে না, আরো 2টা গুণ তোমার বাড়তি আছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নাম্বার গুণ, বাকি 2টা গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 2 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদেরকে বাধা প্রদানে তুমি ধৈর্য ধারণ করো। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিতে হবে, ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদেরকে বাধা দিতে হবে। এই যে বাকি 2টা গুণ, এর সম্পর্ক বান্দার সাথে বান্দার, অর্থাৎ প্রথম 2টা গুণ ঈমান আনো, নেক আমল করো, আল্লাহর হক। বসো বসো বসো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, একমাত্র 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। এই 2টা গুণ যারা অর্জন করলো তারা বান্দা হিসাবে আল্লাহর হক আদায় করলো। এই 2 গুণ আদায় করার দ্বারা বান্দা জান্নাতে তাড়াতাড়ি যেতে পারবে না। আর 2টা হক গুণ আছে, যেই 2টা গুণ বান্দার হক। ঈমান আমল আনলেই হবে না, ঈমান আনিয়া নেক আমল একা একা করলে হবে না। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা প্রদান করো। অন্যকে দিতে কাকে দিব? ঈমান আমলের দাওয়াত আমি আমার মধ্যে আনার পরে অন্যকে দেওয়ার মধ্যে প্রথম সিরিয়ালে হবে আমার আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা
হিম্মতে উলায়া জানাসত কাদিম। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ও দুনিয়ার মুমিনের দল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যদেরকে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, পয়গম্বর কার জন্য কে আহাল হবে জানতে চাই। দুনিয়াতে যত মা বাবা আছেন এদের আহাল হলো সন্তান, দুনিয়াতে যত স্বামী আছে স্ত্রী হলো তার আহাল, দুনিয়াতে যত ইমাম খতিব তাদের আহাল হলো মসজিদের মুসল্লিগণ। আল্লাহ পয়গম্বর বলতেছেন, এর উম্মত, প্রত্যেক মা বাবার জন্য সন্তান আহাল। ও মা বাবা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার আহাল সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াতে প্রত্যেক স্বামীর জন্য স্ত্রী আহাল। ও স্বামী, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার স্ত্রী আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইমাম খতিবদের জন্য মুসল্লিগণ আহাল, ইমাম খতিব জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের মানুষ তোমার জন্য আহাল। ও মেম্বার ও কমিশনার, আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, এরপরে আপনার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ওলামায়ে কেরামের জন্য উম্মতের আহাল, ওলামায়ে কেরাম জাহান্নামের আগুন থেকে আগে বাঁচবেন, এরপরে উম্মতদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন। জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার জন্য বারবার বললেন। আল্লাহ কসম করে বলেন, সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এক নাম্বার গুণ, যাদের ঈমান থাকবে, যারা নেক আমল করবে, এরা জান্নাতে যাবে। তবে এই দুইটা গুণ হলেই হবে না, আরো তার দুইটা গুণ আছে, যেই দুইটা গুণ বান্দার হক আদায় করতে হবে। আমি ঈমান আনলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমার সন্তান নামাজ পড়ে কিনা দাওয়াত দিতে হবে। কারণ কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতে সন্তান দাঁড়াবে। আল্লাহ বলবেন, এরে সন্তান, নামাজ পড়েছো কিনা? বলবে পড়ি নাই। রোজা রাখছো কিনা? বলে রাখি নাই। কেন? সন্তান বলবে, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, মা বাবার কারণে আমার নামাজ রোজা হয় নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, ঈমানের আলো নিয়ে ভূমিষ্ঠ হয়। মা বাবা সন্তানকে ইহুদি বানায়, মা বাবা সন্তানটাকে নাসারা বানায়, মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মা বাবা সন্তানটাকে মূর্তি পূজারী বানায়। এই জন্য কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, সন্তান কেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সন্তান তখন আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়ে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও দয়ার মালিক, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছেন। আমি বেপর্দায় চলি নাই, আমার মা বাবা আমাকে পর্দার বয়ান করে নাই। মা বাবায় নামাজ পড়েছেন, আমাকে নামাজের বয়ান করে নাই, দাওয়াত দেয় নাই। মা বাবায় রোজা রেখেছেন, আমাকে রোজার দাওয়াত দেয় নাই। তখন আল্লাহ বলবেন, রে গোলাম, আমি
আমি আল্লাহ তোমাকে আকল দিয়েছিলাম, ভালো মন্দ যাচাই করার জন্য মেধা দান করেছিলাম, তোমার মেধা খাটাইয়া কেন তুমি ভালোটা গ্রহণ করো নাই? সন্তান তখন বলবে, আল্লাহ আমি বিবেকের সাথে একটু দুর্বল হয়ে গেছি, ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেল। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আজ তোমার দুর্বল বিবেকের বিচার করা হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আল্লাহ চোখের বিচার করবেন, আল্লাহ কানের বিচার করবেন, আল্লাহ অন্তরের বিচার করবেন। আল্লাহ যখন বলবেন, ও সন্তান, আজ আমার আদালতে ইনসাফ কায়েম হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিয়ামতের দিন কোনো ইনসাফ হবে, কারোর সাথে কোনো জুলুম করা হবে না। ও সন্তান, আজকে বিবেকের সাথে কেন বেঈমানি করেছো? কোনটা নেক কোনটা গুনাহ ভালো করে তুমি যাচাই করার পরও কেন নামাজ পড়ো নাই? বিবেকের বিচার হবে, সাথে সাথে সন্তান বলবে, ও দয়ার আল্লাহ, আজ যদি আমার বিবেকের বিচার করা হয় তবে আমার একটু দাবি হলো, যেই মা বাবার কারণে আমি আজ বেনামাজি হয়ে গেলাম, যেই মা বাবা মুরব্বীদের কারণে আমি রোজা রাখতে পারি নাই, নেক আমল করতে পারলাম না, আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, ও আল্লাহ, আমাকে যেই বিচার করবে তার ডবল বিচার আমার মা বাবাকে করতে হবে। সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এইবার সন্তান মা বাবার ব্যাপারে আবদার করে বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাকে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। এরে এলাকার মুসলমানের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াটা কিছুই না। মা বাবার সামনে কত সন্তান বিদায় হয়, আবার সন্তানের সামনে মা বাবা বিদায় হয়। দুনিয়ার বাড়ি গাড়ি পড়ে রইল, কত কোটিপতি বাড়ি গাড়ি সারিয়া সাদা তিনটা কাপড়ের বাসিন্দা হয়ে কবরে চলে গেল। আজকে আমি বক্তা হয়ে বয়ান করি, আপনারা শ্রোতা হয়ে কষ্ট করে বয়ান শুনেন। এই বাহাদুরি কতক্ষণ জানেননি? যেদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাব, সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কই আমার চেয়ার, কই আমার ভক্ত, কই বন্ধু, কেউ নাই। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে আমাকে রেখে আনবে। একটা আপন আমার কবরে যাবে না, সাদা কাপড়ে কেউ লেখিয়াও দেবে না এটা কার লাশ। ওরে তুমি টাকাওয়ালা কোটিপতি, মরণকালে আমাকেও যেই কাফন দিবে আপনাকেও সেই কাফন দিবে। সবার বেলায় তিনটা কাফন, কে যুবক কে পুরা কাফনের মধ্যে ঢুকার পরে আর ভেদাভেদ হবে না। ধনী মানুষের যেমন তিনটা সাদা কাফন, গরিবের গায়েও তিনটা সাদা কাফন দেওয়া হবে। কারো কাফনে লেখা থাকবে না কার লাশ। ইমাম সাহেবের যেই তিনটা সাদা কাফন, মুক্তাদিদের তিনটা সাদা কাফন, ওই কবরে রাখার পরে সব যখন বিদায় হয়ে চলে যাবে, কে কয় টাকার মালিক, কে কত শিক্ষিত, কোনো প্রশ্ন কবরে হবে না। ওই কবরে তিনটা প্রশ্ন সবার বেলায় সমানভাবে করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাদেরকেও করা হবে। মায়ার নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে তারা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা নবী ইসলাম ধর্ম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে,
দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। দুনিয়াতে যারা নবীর আদর্শ মানিয়া চলবে, ও যুবক, এই দুনিয়াতে কত আদর্শের গান শুনি, আমার নবীর মতো আদর্শ জমিনে আর কেউ উপহার দিতে পারে নাই। এক কথায় আমি বলি, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। মদিনার নবীর আদর্শ পাইয়া মক্কার খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেলেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের টিকিট পর্যন্ত জমিনে পাঠায় দিলেন। আবু বকর, তুমি মরণের আগেই জান্নাতের টিকিট তোমাকে দেওয়া হলো। ওমরকে আল্লাহ দিলেন, এরকম 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিলেন, একমাত্র নবীর আদর্শের কারণে। আল্লাহর কসম, ময়দানে এতগুলো মানুষ বসাইয়া রাখতে চাইতেন, তাহলে তার করণীয় কি ছিল? আগে সবাইকে আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো, এরপরে মানুষগুলো আসার পর বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, এরপরে নাস্তার ব্যবস্থা করতে হতো। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, আর্মি, পুলিশ লাগতো। কিন্তু আজ তাকাইয়া দেখো, ব্যারিস্টার মাঠের মধ্যে কোনো বিছানা নাই, আসা যাওয়ার কোনো ভাড়া কাউকে দেওয়া হয় নাই, মানুষ নিজে পায়ে হেঁটে হেঁটে আসছেন, কেউ গাড়ি ভাড়া করে আসছে, আসার পরে বসার ব্যবস্থাও নাই, অনেকে কষ্ট করে দাঁড়াইয়া আছে, কেউ বসে আছে, এরপর নাস্তা নাই, খানা নাই, এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য হাজার হাজার মানুষ, এগুলো নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না, র্যাব, আর্মির প্রয়োজন হলো না। এত বৃষ্টির মাঝেও বান্দাগুলো উঠে না, মনে হয় দিল ভাঙ্গা মোহব্বত নিয়ে বসে আছে, মনে হয় ফজর পর্যন্ত যদি বয়ান হয় কেউ ময়দান থেকে যাবে না। এই মানুষগুলো কেন বসে বৃষ্টির মধ্যেও, কেন ময়দান থেকে গেল না? আমি হাফিজুর রহমানের বাহাদুরি না, ও পঞ্চগড়ের মানুষ সাক্ষী থাকিও, জমিন সাক্ষী থাকবে। এই ময়দানের মানুষ তো বৃষ্টির মধ্যে থেকে বসে আছে, নিজের বৃষ্টি ভিজে ভিজে মানুষগুলো বয়ান শুনে, একমাত্র আখিরি নবী মুহাম্মদের আদর্শের বরকতের কারণে। ওই নবীর মায়া কলিজার মধ্যে ঢুকাইয়া রাখছে পঞ্চগড়ের মানুষ, ওই নবীর মুহাব্বতের পাগল, ওই নবীর আদর্শের কারণে আজ এই ময়দানে এত মানুষ বসাইয়া রাখা সম্ভব। কাউকে একটা টাকা দেওয়া হলো না, খানা দেওয়া হলো না, বরং অনেকে মাদ্রাসায় টাকা দান করিয়াও গেল। এরে বান্দারা, এইবার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিয়া যাও। ও যুবক, বৃষ্টির মধ্যে মাওলার কাছে দোয়া কবুল হয়, দোয়ার দরজাগুলো খোলা হয়ে গেছে, জীবনটা গুনাহ করিয়া কাটাইছো, ওই কবরে যদি গুনাহ অবস্থায় চলিয়া যাও রে বাবা, আজকে আমার নবীর আদর্শ হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, খ্রিস্টান ইহুদিরা মানবে না, নবীর আদর্শ পালন করবে একমাত্র মুসলমানেরা। আজকে পায়ে দরিয়া দরিয়া মুসলমানের বয়ান করি, ও যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলবো, নবীরে আর কাঁদাইও না। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, কেমন আমার মায়ার নবী, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন একজন মায়ার নবী পাইছো রে উম্মত, এখনো সেই নবীরে চিনতে পারলা না। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার গাছগুলো মাথা নত করে নবীর সালাম জানায়, জঙ্গলের হিংস্র
প্রাণীরা সালাম জানায়, পাথর নবীরে সালাম জানায়। ওই নবীর আদর্শ পড়িয়া তোমার কাছে বয়ান করি। কাউকে বলি না বাবা স্কুল ছেড়ে দাও, লেখাপড়া বন্ধ করো, চাকরি ছেড়ে দাও, তসবিহ হাতে নাও, একবারও বলি না। বরং আমি চ্যালেঞ্জ করে বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে সময় মতো 5 বেলার নামাজ আদায় করো, মা বাবার খেদমত করিয়া দোয়া নাও, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কত অপরাধ করে ফেলেছো রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহর কাছে বলতে থাকো, রে আল্লাহ, এই বৃষ্টি আসলে কাদা ময়লা ধুইয়া যেমন জমিন পরিষ্কার হয়ে যায়, আমরা এই ময়দানে বসছি, ও খোদা তুমি কুদরতের রহমতের বৃষ্টি দিয়া আমাদের কলবের গুনাহ তুমি মুছিয়া ধুইয়া পাক পবিত্র বানাইয়া দাও। আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। কারণ গুনাহগার হইয়া যদি কবরে যাও, আমার মায়ার নবী বলেন 3টা প্রশ্ন যখন তোমাকেও করা হবে, গুনাহ নিয়ে যারা যাবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের গোলামি করে নাই, ইসলাম মানে নাই, দুনিয়াতে নবীর সুন্নাত মানে নাই, এমন মানুষ জমিনে আছে, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না। এমন মানুষগুলো যখন কবরের বিছানায় পড়িয়া যাবে, ফেরেশতাদের একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। নবী বলেন, শুধু তারা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে আর প্রশ্ন করিও না, এই হতভাগা গুনাহগার আমার দেওয়া পানি বাতান ভোগ করলো, আমার দেওয়া গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া, নদীর মাছ খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, এই বান্দা আমার নিয়ামত খাইয়া শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, আজান শুনি একবারও নামাজ আদায় করতে মসজিদে যায় নাই। এখন আর দেরি না করিয়া এই গুনাহগারের আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই, আজকে আমার সাথে গাদ্দারি করেছে, আমার হুকুম মতো চলে নাই, এখন আর সময় দেওয়া হবে না, কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, একটা না, দুইটা না, 99টা সাপ কবরের মধ্যে ঢুকিয়া যাবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ও যুবক, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে যুবক, ওই কবরে গিয়া মাটির চাপ কেমন করে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে জাহান্নামের আযাব সহ্য করবা? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া ব্যবসা করে, কোটি টাকার মালিক, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি আমার মাওলার কোরআন মিথ্যা? না, আমার আল্লাহর কোরআন সত্য। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে,
গেছে তাও সত্য। ওই কোরআনে আল্লাহ বলেছেন কি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে তাও সত্য রে বাবা। আল্লাহর কাছে এখন ওই তওবার নিয়ত করো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। যদি অন্তরে তওবার নিয়ত থাকে, চাকরি থাকার যাক, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহকে বেজার করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা ছাড়ব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন।